বন্ধুরা, এভাবেই বানানো হলো পালো রেসিপি। হ্যালো বন্ধুরা, ঘোষ কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার। আশা করি ঠাকুরের কৃপায় সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকের রেসিপি পালো। এখানে আমি পালো রেসিপির জন্য পালো নিয়েছি। বন্ধুরা, এটা অনেকেই হয়তো চিনতে পারবেন না, কিন্তু এগুলো গ্রামেই হয়। আমার জন্য আমার মা গ্রাম থেকে নিয়ে এসেছিলো, কিছুদিন আগে এসেছিল সেই সময়তে। এখন আমি এই পালোগুলো একটু জলে আগে ভিজিয়ে নেব। যদি কোনো ময়লা থাকে তাহলে সেগুলো আমি সেঁকে নেব। এভাবে হাত দিয়ে দানা দানাগুলো সব ভেঙে দিয়ে আমি কিছুক্ষণ জলে এবং নিজেতে রাখবো। এই যে উপরে অনেকটাই কিন্তু একটু ময়লা দেখাচ্ছে, কারণ এগুলো শুকাতে হয়, ঘষিয়ে তারপরে শুকা দেয়। শুকানোর পরে এই ময়লাগুলো কিন্তু অনেকটাই জমে, তখন জ্বালানোর আগে এগুলো এমনভাবে পরিষ্কার করতে হয়। এখন আমি 15 থেকে 20 মিনিট এমন ভিজিয়ে রাখবো, তাহলে নিচে নিজে থাকবে এবং উপরে ময়লা জলগুলো আমি ফেলে দেব। এখন আমি 20 মিনিটের জন্য রেখে দিই। বন্ধুরা, আমি 20 মিনিট এমনভাবে রেখে দিয়েছিলাম। দেখুন নিচে কিন্তু পালোগুলো জমে গেছে এবং উপরে কিন্তু জলগুলো উঠে গেছে। তবে এই জলে কিন্তু অনেকটা ময়লা আছে, তাই আমি জলগুলো আলতোভাবে সেঁকে নেব। যে পালোগুলো পড়ছে না, শুধু কিন্তু জলগুলোই পড়ছে। আমি জলগুলো সেঁকে নিয়েছি। এখন দেবো আমি 1 মগ গরুর দুধ। তার সাথে অল্প কিছুটা জল দিয়ে দেব। তারপরও মনে হচ্ছে যে কিছুটা ময়লা হয়তো বাসে, আমি একটা ছাঁকনি দ্বারা সেঁকে নেব। যতটা ময়লা ছিল সবই কিন্তু ছাঁকনিতে সেঁকে নেওয়া হয়েছে। এখন আমি দেব 1 কাপ চিনি, আর দেব 1 কাপ চিনি বাদাম। আমি বাদামগুলো আগেই ভেজে রেখেছিলাম, ঘরে ছিল, তাই এখন বাদামগুলো আমি দিয়ে দেব। এরপরে চাইলে আপনি কাজু বাদামও এর মধ্যে দিতে পারেন। এবং দেব 2টো এলাচ আমি থেতো করে নিয়েছি। এখন আমি চুলা জ্বালিয়ে পালো জাল করে নেব। তবে জালের সময় কিন্তু হাত থামানো যাবে না, একইভাবে লাগতে হবে সমানভাবে। এগুলো কিন্তু জালের সাথে সাথেই ঘন হয়ে যায়, তাই মিশানোর জন্য কিন্তু সব সময় এমন নাড়তে হবে। এভাবেই ঘন ঘন করিয়ে নাড়তে হবে। গরম হলে কিন্তু পাক ধরে যায়, তাই সব সময় নাড়া লাগবে। নাড়তে নাড়তে কিন্তু ঘন হয়ে আসছে, তবুও কিন্তু নাড়া ছাড়ছি না এবং নিচে কিন্তু ধরছে না। আমি একইভাবেই কিন্তু নাড়তে আসি। অনেকটাই ঘন হয়ে গেছে। প্রায় কিন্তু পালোর পাক এসে গেছে। এই যে চামচ আটকে আটকে যায়,
তারপর আমি আরও একটু জাল করে নেব, যাতে একটু শক্ত হয় সেই জন্যে। তবে নাড়া কিন্তু থামছি না, নিচও ধরছে না এবং জমাটো বাড়ছে না। ভালো জ্বালানো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব এবং একটা থালায় ঢেলে নেব। এভাবে আমি একটা থালায় ঢেলে নিয়েছি। এখন আমি ঠান্ডা করার জন্য ঘন্টাখানিক রেখে দেব, তারপরে আবার আমি আপনাদের দেখাবো। বন্ধুরা, 1 ঘন্টা পরে আমি ঠান্ডা করে নিয়ে আসছি। এখন আমি কেটে দেখাচ্ছি যে এই যে দেখুন, সুজির মতনই কিন্তু, তবে সুজির চেয়েও এটা খেতে কিন্তু অনেকটাই টেস্টি লাগে। আর এই পালো লুচি এবং রুটি দিয়েও খাওয়া যায় এবং এমনি এভাবেও খাওয়া যায়। তবে এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আমাদের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার।